বলছে ভারতবর্ষে এসসি এসটি ওবিসি এই যে বিভিন্ন জাতি আছে, প্রায় 6,500 জাতি, প্রত্যেকের রক্তের ডিএনএ এক, L3MN। আর ব্রাহ্মণদের রক্তের ডিএনএ R1A1। উনি তখন আমেরিকার গভর্নমেন্টকে বললেন যে ভারতবর্ষের যারা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ, তারা বিভিন্ন জাতিতে ভাগ হয়ে আছে, তাদের রক্তের ডিএনএ L3MN। আর যারা কম সংখ্যায় জোটবদ্ধ, তাদের রক্তের ডিএনএ R1A1। এবং তিনি আরও গবেষণা করলেন যে ওদের পুরুষদের একমাত্র ডিএনএ R1A1, ওদের ঘরের মহিলাদের ডিএনএ আমাদের ডিএনএ সমান। আরও একটা গবেষণার তথ্য বার হয়ে গেল। তো উনি আমেরিকায় আলোচনা করতে করতে ভারতেও এলেন, আরও গভীরভাবে আলোচনা করলেন এবং ডিএনএ বিশেষজ্ঞদের নিয়ে, পৃথিবী বিখ্যাত ডিএনএ বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করে 2001 সালে টাইমস অফ ইন্ডিয়া যদি পেপার বার করতে পারেন, তাতে প্রথম পাতার বাঁদিকে লেখা আছে আপার কাস্ট আর টাইমস অফ ইন্ডিয়া, বলে দিচ্ছি, একদম বাঁদিকে প্রথম পাতার বাঁদিকের উপরে লেখা আছে আপার কাস্ট আর ফরেনার। কথাটা ছোট্ট করে তিনি লিখেছিলেন। গবেষণা করছিলেন কবে থেকে? 1995 সাল থেকে ভারতবর্ষের বুকে। 5 বছর গবেষণা করার পরে ওই প্রথম টাইমস অফ ইন্ডিয়ায় দিলেন, ইংরাজি পত্রিকায়, আর কোনো পত্রিকায় ছিল না। 1978 সালে বামসেফ সংগঠন, সামাজিক সংগঠন তৈরি হয়। আপনারা নাম শুনে থাকতে পারেন। ওবিসি সবচেয়ে বড় লিডার আমাদের দেশে, 1848 সালে সবচেয়ে বেশি আন্দোলন করেছেন। ওবিসিদের পিতা বলা হয় যাকে, তার নাম জ্যোতিরাও ফুলে। ওনার স্ত্রীর নাম সাবিত্রীবাই ফুলে। উনি ইংরেজ পিরিয়ডে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, কন্ট্রাক্টারি করতেন, প্রচুর পয়সার মালিক, ব্রাহ্মণ বন্ধু ছিল। তো ব্রাহ্মণ বন্ধু ওনাকে নিমন্ত্রণ করেছেন যে আমার বিয়েতে যাস, সব বরযাত্রী যায় না, তো উনিও বরযাত্রী, ব্রাহ্মণদের বরযাত্রীতে যাচ্ছে। কিছু ব্রাহ্মণ জানতে পারে যে শূদ্র, বেদের নিয়ম অনুযায়ী আজকের যারা ওবিসি তারা হচ্ছে শূদ্র, সবার উপরে আছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপর শূদ্র। বেদে যে বর্ণ ব্যবস্থা, 4টে বর্ণ ব্যবস্থা, সবচেয়ে শেষে শূদ্র। মনুসংহিতায় বলছে শূদ্রের কোনো অধিকার নেই, শূদ্র শুধু ওপরে 3 বর্ণকে সেবা করবে। আর শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব যারা, তারা হচ্ছে বর্ণ বহির্ভূত জাতি, মানে আউটকাস্ট, অস্পৃশ্য, অচ্ছুত, যাদের জঙ্গলি বলে ব্রাহ্মণরা, জঙ্গলে বাস করে জঙ্গলি বলে, যাদের আদিবাসী বলা হয় কোল, ভিল, মুন্ডা। তাহলে বর্ণ ব্যবস্থায় 4টে বর্ণ, ব্রাহ্মণ সবার উপরে, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরে হচ্ছে বর্ণ বহির্ভূত শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, এই দুটো দেওয়া আছে। এবার তাহলে কতগুলো জাতি আছে? মোট 6,500 জাতি। ওবিসি যারা শূদ্র, তারা হচ্ছে 3,743টা জাতি ভারতবর্ষে। আমাদের জনসংখ্যার 52% ওবিসি। শিডিউল কাস্ট 1,700 জাতি আছে, জনসংখ্যা 15%। শিডিউল ট্রাইব 800 জাতি আছে, জনসংখ্যা তাদের 7.5%। এই যে এসসি এসটি ওবিসি
মোট 74.5% গোটা ভারতবর্ষের জনসংখ্যা। এবারে এখান থেকে কিছু মানুষ ধর্ম পরিবর্তন হয়ে চলে গেল ব্রাহ্মণদের অত্যাচারে। মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, শিখ, ইসাই, লিঙ্গাই, এরকম 7টা ধর্মে চলে গেল ব্রাহ্মণদের অত্যাচারে। তো যখনই চলে গেল তারা ভেবেছিল উন্নতি হবে, কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা কখনো ওবিসি মার খাচ্ছি, কখনো মুসলমান মার খাচ্ছি, কখনো শিডিউল কাস্ট মার খাচ্ছি, কখনো শিডিউল ট্রাইব মার খাচ্ছি, কখনো খ্রিস্টান ভাই মার খাচ্ছে, কখনো মুসলমান ভাই মার খাচ্ছে, কখনো শিখ ভাই মার খাচ্ছে, কখনো লিঙ্গায়েত ভাই মার খাচ্ছে, কখনো বুদ্ধিস্ট ভাই মার খাচ্ছে। মার আমরা খাচ্ছি। মারছে কারা? ওই 3.5% বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ আমাদের মারছে। কখনো শিডিউল কাস্টকে মারে তো আদিবাসীকে ছেড়ে দেয়, কখনো আদিবাসীকে মারে তো মুসলমানকে ছেড়ে দেয়, কখনো মুসলমানকে মারে তো শিখকে ছেড়ে দেয়, যখন শিখকে মারে আবার অন্য কারে ছেড়ে দেয়, কিন্তু মারতে ওরা থাকে। একটাই জাতি বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ আমাদের প্রত্যেককে মারছে আলাদা আলাদা করে। আমরা মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? আমরা ইতিহাস জানি না যে আমরা এই দেশের রাজা ছিলাম। অনেকের কাছে অবাক লাগতে পারে। আপনারা অনেকেই শুনে থাকবেন গৌতম বুদ্ধের নাম। শুদ্ধোধন রাজা ছিল। গৌতম বুদ্ধ রাজার ছেলে, শুদ্ধোধনের ছেলে, ওবিসি। রাজা মাঠে চাষ করত। আপনারা অনেকেই সম্রাট অশোকের কথা শুনেছেন, রাজা ছিল, ওবিসি। শিবাজির কথা শুনেছেন, শিবাজি ওবিসি। আপনারা পেরিয়ার রামস্বামীর কথা শুনেছেন, তিনি সারা দক্ষিণ ভারত আন্দোলন করেছিলেন। এই ওবিসি সবচেয়ে ভারতবর্ষে ওবিসি সংখ্যায় বেশি, জাতিতে বেশি, তাদের জোড়ার জন্যে এবং অধিকার আদায়ের জন্যে। তাহলে আমরা যে অধিকার বঞ্চিত তার আন্দোলনের জন্য আমাদের পূর্বপুরুষরা আন্দোলন করেছে। শাহজি মহারাজ কোলাপুরের রাজা ছিলেন, ওবিসি। তো আমরা রাজার ঘরের সন্তান, আমরা জানি না। না জানার ফলে কি হচ্ছে, আমাদের মনটা যে আমরা মনে হয় ব্রাহ্মণ বলছে ছোট জাত, মনে হয় ছোট জাত, কিন্তু আমাদের রক্ত বলছে আমরা ছোট জাত নয়। আমরা রাজার ঘরের সন্তান। এই দেশের যত সম্পদ, জল, আলো, বাতাস, মাটি, এ আমাদের। আমাদের জাতিতে জাতিতে বিভক্ত করে, ধর্মে ধর্মে বিভক্ত করিয়ে ব্রাহ্মণরা আমাদের অসহায় করে দিয়েছে, সহায় সম্বলহীন করে দিয়েছে, আমাদের শিক্ষা কেড়ে নিয়েছে, আমাদের অস্ত্র ধরার ক্ষমতা কেড়ে নিয়েছে, আমাদের জায়গা জমি সম্পত্তি কেড়ে নিয়েছে। আজকে আমাদের হাতে জমি কত? মাত্র 8%। যদি 100 বিঘা জমি থাকে, আমাদের হাতে 8 বিঘা, আর 92 বিঘা জমি আছে ব্রাহ্মণদের হাতে। ভারতবর্ষের পার্লামেন্ট ব্রাহ্মণদের হাতে, সবচেয়ে বেশি ব্রাহ্মণ পার্লামেন্টে আছে।
সুপ্রিম কোর্ট হাইকোর্টের সবচেয়ে বেশি জাজ, প্রায় 97% জাজ ব্রাহ্মণ। হাইকোর্টের জাজ ব্রাহ্মণ, আইএএস আইপিএস সব ব্রাহ্মণ। মিডিয়া, এই যে আমরা টিভি দেখি, টিভি খবর দেখি, অনেক চ্যানেল, এই চ্যানেলের সব মালিক ব্রাহ্মণ। ওই জন্য আমরা এই যে মিটিং করছি না, আমাদের খবর কোনো চ্যানেলে দেবে না, আর এই কারণেই ভিডিও চলছে। ব্রাহ্মণদের বিরুদ্ধে যে আমরা লড়াই করছি, বিদেশি ব্রাহ্মণদের বিরুদ্ধে, তো এই লড়াই আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি, আমাদের পূর্বপুরুষরা এই লড়াই করতে এসেছিল। বামসেব নতুন কিছু নয়, সেই লড়াইটাই করছে, অধিকারের লড়াই। আমরা আবার এদেশের রাজা হতে চাই। তাহলে এ দেশের সব কিছু সম্পত্তি, সমস্ত কিছু যখন আমাদের, তাহলে আমাদের রাজা হতে অসুবিধা কোথায়? রাজা হতে গেলে তিনটে জিনিস দরকার। প্রথমে শিক্ষিত হও, দ্বিতীয় সংগঠিত হও, 3 নম্বর সংঘর্ষ করো। রাজা হওয়ার আগে তিনটে জিনিস মেনে চলতে হয়। শিক্ষিত হও মানে আমাদের ছেলেমেয়েরা অনেকেই গ্র্যাজুয়েট আছে, মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে, কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা শত্রু চেনে না। যেখানে যা ইতিহাস পড়েছে সব নাকি ব্রাহ্মণরাই পড়েছে, তাদের পড়ানো হয়েছে। 2000 সাল ধরে ব্রাহ্মণরা পড়াচ্ছে যে যা কিছু এই ভারতবর্ষে হয়েছে সব ব্রাহ্মণরাই করেছে, আমরা কিছু করিনি, আমাদের পূর্বপুরুষ কিছু করেনি। জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলে, বেগম রোকেয়া, আমাদের পেরিয়ার রামস্বামী, সন্ত তুকারাম, শিবাজি মহারাজ, শাহজি মহারাজ, সম্রাট অশোক থেকে বৃহদ্রথ, আমাদের পূর্বপুরুষরা কিছু করেনি, সব ওরা করেছে। আমাদের এই ইতিহাস পড়ানো হয়েছে। এটা সত্য নয়, মিথ্যা। কেন বলছি মিথ্যা? ব্রাহ্মণদের কতগুলো বইয়ের নাম বলি।